ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম গোপনে দেশ ছেড়েছেন। তিনি গত 2 সেপ্টেম্বর গভীর রাতে ঢাকা শাহজালাল বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলে যান। ঢাকা শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেন, এফবিসিসিআইয়ের সদস্যদের একাংশ তার পদত্যাগের দাবি তোলার কারণে তিনি চাপের মুখে পড়েছেন। এই কারণে পদত্যাগ না করতে সময় ক্ষেপণ করার উদ্দেশ্যে কৌশলে অসুস্থতার কথা বলে দেশ ছেড়ে চলে গেছেন। গত 4 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তবে এর আগে গত 20 আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন। 5 আগস্ট দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর এফবিসিসিআই ঘিরে ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ্যে আসে। এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ করার দাবি জানিয়ে গত 18 আগস্ট অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে চিঠি দেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার সহ বেশ কয়েকজন ব্যবসায়ী। ওই চিঠিতে বলা হয়, গত 15 বছরে এফবিসিসিআইয়ের কার্যক্রম ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে পরিচালিত হয়নি, বরং অনির্বাচিত একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদী, ব্যক্তিগত স্বার্থ হাসিল সহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। রাজনৈতিক মদতপুষ্ট কিছু অসাধু ব্যবসায়ী পর্ষদের নেতৃত্বে এসে এফবিসিসিআই অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছে। বিভিন্ন বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে তারা দেশের সাধারণ মানুষদের জীবন দুর্বিষহ করে তুলেছিল।